করেছি। আপনাদের সহযোগিতা আমাকে অভিভূত করেছে। আমরা যে শিল্পী, আমরা যে অভিনেতা, আমাদের সকলের আচরণে বোঝা গেছে আমরা যে আলাদা মানুষ, মননে, শিল্পে, সংস্কৃতিতে আমরা যে আলাদা মানুষ, আমরা সবাই আজকে আমরা বুঝতে পেরেছি। বিশেষ করে আমি সত্যি এত খুশি হয়েছি এবং গত 1-1.5 মাস যখন আমরা কাজ করেছি, বিভিন্ন রকমের ঘটনা, সুন্দর সুন্দর ঘটনা ঘটেছে এবং আপনারা প্রচন্ড সহযোগিতা করে আমাদেরকে আজকে কাজটি করতে যে সহযোগিতা করেছেন, সেটা আমি এবং আমার বড় ভাই দুজন যারা নির্বাচন কমিশনার হিসেবে আছেন, আমরা সবাই মুগ্ধ। আসলে আমি একটু আবেগতাড়িত যে এত সুন্দর নির্বাচন আমরা করতে পারব। আপনাদের সকলকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। এখন আমাদের প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ ভাই শ্রদ্ধেয়, তিনি কিছু কথা বলবেন। আচ্ছা, একটু চুপ থাকতে হবে, আমার বয়সটা চুপ খারাপ। ঘটনাটা ঘটেছিল এরকম, যেদিন প্রথম ভ্যাকসিন ঘোষণা করল, তার যেদিন পরেই আমাকে হাসপাতালে যেতে এবং ডাক্তার আমাকে বললেন 7 দিন রাখা ছিল হাসপাতালে এবং বললেন যে আপনি কথা বলবেন, কথা থাকতে হবে, নাহলে বলা যাবে না। আমি কিন্তু আনন্দের সাথে এই কথাগুলো বলতে শুরু করেছি। গত কয়েকদিন ধরে তারপরে আমি বাড়িতে এলাম, একটু মানে আগ্রহ নিতে পেরেছি, সে অবস্থাতে আমি এখন আছি। কিন্তু ডাক্তারের পরামর্শকে একেবারে পরীক্ষা করা যায় না, কথা আজকে আমি খুব একটা কথা আমার দুজনে ক্ষমা আছে, তারা এই অবলম্বন করে বলবেন আপনাদের শুনতে কী হয়েছে কি না হয়েছে। আমরা একটা কাজ করেছি, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এই যে আলোক সাহেব আমাদের ভালো সেদিগ্ধ এবং অত্যন্ত আনন্দিত হয়েছে, আমি সবাই কিন্তু আনন্দিত হয়েছি। আমি শান্তি এবং অশান্তি এই দুটোর মধ্যে সব মানুষের মধ্যে শান্তি এবং প্রেম, পবিত্রতা, সত্য, এই গুণাবলী অনেক মনীষীর মধ্যে দেখেছি। দেখে দেখে আমি এগুলোকে নকল করার চেষ্টা করেছি জীবনে। আমি দেখেছি এই কাজগুলো করে শুধু শিল্পী আর কেউ করে, শিল্পী কারণ শিল্পী কারণ খারাপ চাইতে পারে। আমরা যতটুকু জানি আমরা বৃহত্তর স্বার্থে থাকি, আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থে
আমি কোনো বৃহত্তম সত্য। সারাদিন আজকে আপনারা এখানে ছিলেন, সারাদিন আপনারা এখানে আনন্দ করেছেন, নিজে করেছেন, আড্ডা করেছেন এবং আমরা ভেতরে বসে কাজ করছি এবং এটা এনজয় করেছি। এই পরিবেশকে রাখতে চাই, এই পরিবেশ আস্তে আস্তে বাড়বে, এটুকুই বলতে চাই। এখন বহু প্রতীক্ষিত যে ব্যাপারটি, এই আমাদের যে ইলেকশন দৌড়াদৌড়ি সব কিছু সারাদিন এর যে পরিণতি হয়েছে সেই ব্যাপারে এখন আলোচনা নবীন ভূঁইয়া বলবেন, অনেক মানুষ বলবেন, তারা তাদের ধরে ঠিকঠাক করে আপনাদেরকে জানাবেন। তবে একটা জিনিস আমি বলতে পারি, এইটার আমি এই কমিটির আমি প্রধান সদস্য, কিন্তু অত আমি সময় দিতে পারিনি। এবার বেশি দল আমার বন্ধু দিয়েছে, তারাই আমি কষ্ট করেছি, তারা আমি আরেকটা এটা পেয়ে সাহস করতে পারি। সুতরাং তারপরে যে সময়টুকু পেয়েছি একটু আমি পুরোপুরি পেয়েছি, যতটুকু পেয়েছি। আমাদের সবার জন্য এই কাজটি আমাদের করতে হবে। তাহলে দিচ্ছি নরেন ভূঁইয়া। অভিনাশী কৃষক নির্বাচন 25-এ ভোটারবৃন্দের করছি। আমরা কিন্তু সেই ঘোষণা করেছিলাম, তাতে একটি কথা স্পষ্ট লেখা ছিল যে প্রতিটি পদেই ভোট দিতে হবে। সেই এক্ষেত্রে কেউ যদি কোনো একটি পদে ভোট না দেয়, তাহলে তার খুব দুঃখের সাথে জানাচ্ছি এই দুটি করে আমাদেরকে 15টি ব্যালট পেপার বাতিল করা হয়েছে। এবং আমাদের তফসিলে আরও একটি ব্যাপার উল্লেখিত ছিল যে আপনি সব পদে ভোট দিলেও যদি একটি পদের কোনো জায়গায় ভুল করেন, তাহলে আপনার ব্যালটটি বাতিল না হলেও যে পদটিতে আপনি ভুল করেছেন সেটা বাতিল হবে। এই প্রক্রিয়াটা অনেক ভুল হয়েছে, সেই সংখ্যাও আমাদের কাছে আছে। তো এই মুহূর্তে আমি সেই বিস্তারিত করতে চাই না, এখন আমরা ফলাফলের কাজ। আরেকটি কথা বলে নেই, আমরা যথারীতি ফলাফল ঘোষণা করতে যে প্রক্রিয়াটা অবলম্বন করি, যে নিচের দিক থেকে ঘোষণা করা কার্যনির্বাহী সদস্য পর্যায়ক্রমে ব্যালটে আছে সেভাবে যাবে। আমাদের যদিও 21টি পদ ছিল, ইতিপূর্বে আপনারা জানেন যে দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার কারণে 19টি পদের ফলাফল আমরা এখন ঘোষণা করছি। আমি এখন ফলাফল ঘোষণা করছি। বলেন, বসে গেছে। তো কার্যনির্বাহী সদস্য ছিলেন 11 জন প্রার্থী। ইমরান হায়দার মোল্লা রাজা 11 নম্বরের নাম ছিল, যার আমি 11 জনের নামে বলছি শেষ থেকে। ইমরান হায়দার মোল্লা রাজা পেয়েছেন
230টি ভোট। মোহাম্মদ মাজাহারুল ইসলাম খান হীরা পেয়েছে 232টি ভোট। এস এম মাহবুব ইসলাম খান শুভরাজ, এস এম মাহবুবুল আলম শুভরাজ, তিনি পেয়েছেন 250 ভোট। গোলাম মাহমুদ 262 ভোট। তুহিন চৌধুরী 328 ভোট। রেজাউল বাচ্চু, রেজাউল রাজু, রেজাউল এত ছোট লেখা, রেজাউল রাজু 361 ভোট। আবু রাফা মোহাম্মদ নাইম, রাফা নাইম, তিনি পেয়েছেন 384 ভোট। এনায়েতুল্লাহ সৈয়দ শিমুল, তিনি পেয়েছেন 432 ভোট। শিউলি আক্তার, শিউলি শিলা, তিনি পেয়েছেন 432 ভোট। আচ্ছা, শিবুল একটা একটু বলেছেন এনায়েতুল্লাহ সৈয়দ শিবুল, তিনি পেয়েছেন পেয়েছেন 389 ভোট। তারপরে শিউলি আক্তার, শিউলি শিলা 432 ভোট। জুলফিকার চঞ্চল 440 ভোট। ইমরান হোসেন, ইমরান হাসন 458 ভোট। সর্বোচ্চ ভোট পেয়ে 7 জনের ভিতরে প্রথম হচ্ছে ইমরান হোসেন, ইমরান হাসন, চঞ্চল, 3 নম্বর শিউলি আক্তার, শিউলি শিলা, 4 নম্বর এনায়েতুল্লাহ সৈয়দ শিবুল, 5 রাফা মোহাম্মদ নাইম, রাফা নাইম, তারপরে হচ্ছে রেজাউল রাজু। আর তুহিন চৌধুরী এই সাথে লেখা যাচ্ছে ছোট 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 কম পড়া যায়। প্রার্থী আছেন 3 জন, জয়ী হয়েছেন 1 জন। রাহুল পেয়েছেন 227 ভোট, মাহাদি হাসান পিয়াল পেয়েছেন 183 ভোট, নীলাও আমার পেয়েছেন 139 ভোট। বিজয়ী হয়েছেন রাহুল।
এই একটি পদের প্রার্থী ছিলেন দুজন। মুকুল সিরাজ পেয়েছেন 418 ভোট, রবিউল ইসলাম রনি পেয়েছেন 133 ভোট। নির্বাচিত হয়েছেন মুকুল সিরাজ। আইন ও কল্যাণ সম্পাদক প্রার্থী দুজন। সুবর্ণা মজুমদার পেয়েছে 161 ভোট, সূচনা শিকদার পেয়েছে 389 ভোট। নির্বাচিত হয়েছে সূচনা শিকদার। অনুষ্ঠান সম্পাদক শাহরিয়ার ফেরদৌস সাদিক পেয়েছেন 123 ভোট। সাদিকা ইয়াসমিন সান্তনা সাদিকা 180 ভোট। এম এ সালাম সুমন 207 নির্বাচিত হয়েছে সালাম সুমন। সাংগঠনিক সম্পাদক প্রার্থী দুজন। হাফিজুর রহমান হাফিজ পেয়েছেন 273 ভোট। মাসুদ রানা মিঠু পেয়েছেন 276 ভোট। বিজয়ী হয়েছেন মাসুদ রানা মিঠু। যুগ্ম সাধারণ সম্পাদক কবির পুতুল পেয়েছেন 148 ভোট। পাবেল ইসলাম 189 ভোট। শফিউল আলম বাবু পেয়েছেন 197 ভোট। রাজীব সালেহীন 213 ভোট। সুজাত সিংহ 303 ভোট। সুজাত সিংহ এবং রাজীব সালেহীন নির্বাচিত। আবারও আমরা একটু ব্যতিক্রম করি, যেভাবে আমাদের ব্যালট পেপারে যেভাবে ছিল সেভাবে নয়। আমরা এরপরে ছিল সাধারণ সম্পাদক, তা আমরা একটু মনে করি আমরা সহসভাপতি সহসভাপতি পদে পদ এহসানুর রহমান পেয়েছেন 132 ভোট। আশরাফ টুলু পেয়েছেন 203 ভোট। আশরাফুল আলম সোহাগ পেয়েছেন 275 ভোট। খান সুমন পেয়েছেন 299 ভোট। ইকবাল বাবু পেয়েছেন 336 ভোট। আজিজুল হাকিম পেয়েছেন 360 ভোট। নির্বাচিত হয়েছেন আজিজুল হাকিম, ইকবাল বাবু এবং খান সুমন।
শাহেদ শরীফ খান পেয়েছেন 184 ভোট, রাশেদ মামুন বাবু পেয়েছেন 368। নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন বাবু। এবারে আমরা আসছি সভাপতি পদে। পদে প্রার্থী ছিলেন দুজন। আব্দুল্লাহ রহমান পেয়েছেন 239 ভোট এবং আজাদ আবুল কালাম পেয়েছেন 300 ভোট। কথা এখনো শেষ হয়নি, কথা এখনো শেষ হয়নি। এই ফলাফলটা চূড়ান্ত নয়, এই ফলাফলটা চূড়ান্ত নয়। এখানে এই ফলাফল বিষয়ে কোনো আপত্তি থাকলে তিনি 24 ঘন্টার মধ্যে আমাদের কাছে 25,000 টাকা দিয়ে আবেদন আপিল করতে পারবেন এবং ওনার আপিল সেই টাকা ফেরত পাবে এবং 24 ঘন্টার মধ্যে পাঠিয়ে পাবে এবং তারপরে চূড়ান্ত ফল ঘোষণা হবে 22 তারিখ। চূড়ান্ত ফল ঘোষণা